Yes, class 6, who can tell me what is light? What is light? Light কি কে বলতে পারবে কিছু? Anything? Light is a form of energy. Light is a form of energy. Energy বোঝো তো? Energy খালি ঘুষি বক্সিং এটাই না. That is not. There is light energy, sound energy. Many types of energy are there. So chapter 11, light, shadows and reflections. We see so many objects around us. On the way to school, we see things like buses, cars, cycles, trees, animals and sometimes flowers. And many more things. Aro onek kichu. Now how do you think we see objects? কেমন করে দেখতে পাই আমরা? চোখ আছে বলি দেখতে পাই, বলো? তাই তো? চোখ আছে বলি দেখতে পাই। চোখ ছাড়া দেখতে পেতাম না। আচ্ছা, চোখ আছে, গভীর অন্ধকারে দেখতে পারবে? পারবে না, তাই না? তাহলে চোখ থাকলেই হবে না, শুধু চোখ থাকলে হবে না। লাইট মাস্ট বি দেয়ার। নাও থিঙ্ক অফ দ্য সেম প্লেসেস এট নাইট টাইম ইফ ইট ওয়ার কমপ্লিটলি ডার্ক। তো এই যে যেখানে যেখানে তুমি গাছ, সাইকেল, অ্যানিমালস দেখেছো, এটাই ভেবে নাও রাত্রে, একদম অমাবস্যা রাত, কালো অন্ধকারের রাত। সো হোয়াট উইল ইউ সি? সাপোজ ইউ গো ইনসাইড এ কমপ্লিটলি ডার্ক রুম, আর ইউ এবল টু সি এনি অবজেক্টস ইন দ্য রুম? একদম পুরোপুরি ডার্ক, জানলা টানলা সব বন্ধ, কোনো লাইট আসছে না। We will not be able to see anything inside the room. But when you light a candle or a torch, you can see the objects present in the room, isn't it? কিন্তু একটা ক্যান্ডেল বা লাইট বা যে কোনো একটা আলো জিনিস আমরা জ্বালালে দেখতে পাই। Without light, things cannot be seen. Light help us see objects. So light help us to see objects. The torch bulb is an object that gives out light of its own. The torch bulb হচ্ছে যে নিজের লাইট বার করে, কিন্তু it needs power. সেল বা কারেন্ট একটু লাগবে। দ্য সান ইজ অ্যানাদার ফ্যামিলিয়ার অবজেক্ট দ্যাট গিভস ইটস ওন লাইট। সানও নিজের লাইট আছে তার। ডিউরিং দ্য ডে ইটস লাইট অ্যালাউজ আস টু সি অবজেক্টস। তা দিনের বেলায় সূর্যের আলো থেকে আমরা সব কিছু দেখতে পাই। অবজেক্টস লাইক দ্য সান দ্যাট গিভ আউট অর এমিট লাইট অফ দেয়ার ওন আর কল্ড লুমিনাস অবজেক্টস। সো হোয়াট আর লুমিনাস অবজেক্টস? Objects which give out or emit light of their own are called luminous objects. Example, sun, torch, bulb of a torch, right? Moon is not a luminous object, mathay rakhbe. Moon reflects the light of the sun. It does not has its own light. Next, what about objects like a chair, a painting or a shoe? We see these when light from a luminous object like the sun, a torch or an electric light falls on these and then travels towards our eye. তো কোনো পিকচার হলো, কোনো পেন্টিং হলো, জুতো হলো, যে কোনো একটা জিনিস আমরা কখন দেখতে পাই? যখন তার উপর লাইট পড়ছে, লাইটটা পড়ে আমাদের চোখের দিকে রিফ্লেক্ট করছে, তবে কি আমরা দেখতে পাই। সাপোজ আমি একটা কথা বলছি, দেখবে এখন ফ্ল্যাশ টর্চ লাইট পাওয়া যায়, যে টর্চ লাইটে আলোটা সোজা একটা ফোকাস হয়ে যায়, চারিদিকে ছড়ায় না। তা সেই টর্চ লাইটটা যদি আমরা অন্ধকার ঘরে আমরা ইউজ করি, তা ওই টর্চ লাইটটা জ্বালালে সব কিছু দেখতে পারবো? কোনটা দেখতে পারবো? যার উপর লাইটটা পড়বে। লাইটটা পড়বে, তারপর লাইটটা রিফ্লেক্ট ব্যাক করবে আমাদের চোখে, দেন অনলি উই ক্যান সি। তা যে কোনো জিনিস যার উপর লাইট পড়বে সেটাই আমরা দেখতে পারবো। নেক্সট 11.1, ট্রান্সপারেন্ট, ওপেক অ্যান্ড ট্রান্সলুসেন্ট অবজেক্টস। রিকল আর গ্রুপিং অবজেক্টস অ্যাজ ওপেক, ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট। তা আমরা আগেও অনেক এর আগে ক্লাসেও চ্যাপ্টারও করেছো তোমরা, অপেক, ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রান্সলুসেন্ট। ইন চ্যাপ্টার 4 করেছি, যদি মনে পড়ে কারো, যদিও আমি জানি ইউ কান্ট রিমেম্বার বিকজ ইউ হ্যাভ নট স্টাডিড দ্যাট প্রপারলি। পড়বে চ্যাপ্টার 4টা আবার দেখবে, কালকে আমি ডিসকাস করব। চ্যাপ্টার 4 ইজ কামিং ইন ইউ এক্সাম অলসো, তাই না? সো টুমরো বি প্রিপেয়ার্ড উইথ চ্যাপ্টার 4, বলে রাখলাম আগে থেকেই। না, ইফ ইউ ক্যানট সি থ্রু অ্যান অবজেক্ট at all, it is an opaque object. যদি কোনো জিনিসের ভেতর থেকে আমরা যদি কিছুই না দেখতে পারি, that is opaque. এর এখান থেকে ওখানে আমি কিছুই দেখতে পারবো না। So this diary is opaque. If you are able to see clearly through an object, it is allowing light to pass through it and is transparent. যদি পুরো পরিষ্কার দেখতে পাই আমরা, তাহলে কিন্তু আমরা ওটা ট্রান্সপারেন্ট বলবো। যেমন আমার টেবিলের উপরে কাঁচটা লাগানো আছে, টেবিলের নিচে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। Now there are some objects through which we can see but not very clearly.
such objects are known as translucent. তো আমাদের এই জানলা কাঁচগুলো আছে, হালকা হালকা কিছু দেখতে পাই যে হ্যাঁ বাইরে আলো আছে বা মেঘ লেগেছে, অন্ধকার বুঝতে পারি, কিন্তু পরিষ্কার বুঝতে পারবো না। দে আর কল্ড ট্রান্সলুসেন্ট। দেখতে পাই কিন্তু আবঝা, হালকা, কোনোটা বেশি হালকা কোনোটা কম হালকা। অ্যাক্টিভিটি 1, সো এখানে এগুলো মার্ক করে রাখবে, হোয়াট আর অপেক, ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রান্সলুসেন্ট অবজেক্টস। এক্সাম্পল একটা করে বা দুটো করে মনে রাখবে সবসময়। ওপেকে তো সবই ওপেক গাদা আছে, ট্রান্সপারেন্ট অনেক আছে, প্লেন গ্লাস, ক্লিয়ার ওয়াটার, প্লেন প্লাস্টিক শিট বা প্লেন পলিথিন, ট্রান্সপারেন্ট পলিথিন শিটস, সেলোটেপ, হোয়াইট সেলোটেপ, ট্রান্সপারেন্ট সেলোটেপ যেটা হয়, তাই না? আর ট্রান্সলুসেন্টে আছে গ্রাউন্ড গ্লাস বলা হয়, দিস ইজ, এই যে কাঁচগুলো আছে এগুলো দেখতে পাচ্ছ গ্রাউন্ড গ্লাস। তারপরে হয় বাটার পেপার, অয়েল পেপার, ঠিক আছে? তারপরে একটু মাডি ওয়াটার, ঘোলাটে কাদা জল যেটা ঘোলাটে, মাডি ওয়াটার বলতে পারি আমরা। না অ্যাক্টিভিটি 1, look around yourself and collect as many objects as you can. Eraser, plastic scale, pen, pencil, notebook, single sheet of paper, tracing paper or a piece of cloth. Try to look at something far away. কিছু একটা দূরে কোনো জিনিসটাকে দেখার চেষ্টা করবে। Through each of these objects, এদের ভেতর থেকে দেখবে, ওটা চোখের সামনে রেখে তাদের ভেতর থেকে দেখার চেষ্টা করবে। Is light from a far away object able to travel to an eye? দূর থেকে কোনো লাইটটা কি তোমাদের চোখে আসছে বা তুমি দূরে কোনো জিনিস দেখতে পাচ্ছ? Record your observations in a table as shown in 11.1. Now we see that a given object or material could be transparent, translucent or opaque depending on whether it allows light to pass through it. যদি পুরোপুরি লাইট পাস করতে দেয় দ্যাট ইজ ট্রান্সপারেন্ট, বলতে পারছো না দেখতেছো। যদি পুরোপুরি আটকে দেয়, লাইটকে পাস করতে দিচ্ছে না, ওপেক, কিছুটা পাস করছে, ট্রান্সলুসেন্ট। সো হিয়ার উই ক্যান সি 11.1 পেন্সিল কি হবে, এখানে অপশন আছে দেখো, টেবিলটা দেখছো না তোমরা, ইউ আর নট লুকিং এট দ্য টেবল। ফুললি, পার্শালি, নট এট অল, এটা ভিউ থ্রু দ্য অবজেক্ট, মানে ভেতর থেকে দেখলে ফুললি দেখতে পারবে না, পার্শালি না, নট এট অল। আর লাস্টে আছে ওপেক, ট্রান্সপারেন্ট আর ট্রান্সলুসেন্ট। এটা তোমরা করে নিও, হ্যাঁ, ছোট্ট আছে, বেশি কিছু নেই, জাস্ট ডু ইট, হোমওয়ার্ক লিখে রাখো। আচ্ছা, নেক্সট, হোয়াট এক্স্যাক্টলি আর শ্যাডোজ? 11.2, শ্যাডোজ কাকে বলা হয়? ছায়া, তাই না? নাও ওয়ান বাই ওয়ান হোল্ড ইচ অফ দ্য ওপেক অবজেক্টস ইন দ্য সানলাইট স্লাইটলি অ্যাবভ দ্য গ্রাউন্ড। তা বলছে এরকম করে ধরে সানলাইট, এই যে আমরা দেখাচ্ছি এখানে সূর্যের আলো সামনে ধরো, ছায়াটা আমরা দেখতে পাচ্ছ তো, ছায়াটা পড়বে নিচে। এখন দ্য সানরাইজ আর স্ল্যান্টিং, সেই অনেক দূরে হচ্ছে, দুপুরবেলায় নিচে নিচে হবে, ঠিক আছে? সো যদি আমরা সূর্য আলোর সামনে জিনিসটাকে নিয়ে যাই, আর ডার্ক প্যাচ, কালো রঙের একটা প্যাচ মানে দাগ টাইপের একটা জিনিস তৈরি হবে, দ্যাট ইজ দ্য শ্যাডো। You know that the dark patch formed by each on the ground is due to its shadow. Sometimes you can identify the object by looking at its shadow. কখনো কখনো আমরা কিন্তু ছায়া দেখে আমরা বলতে পারি যে জিনিসটা কি, তাই না? ফিগার 11.2, spread a sheet of paper on the ground, hold a familiar opaque object at some height so that its shadow is formed on the sheet of paper on the ground. বলছে একটা কাগজ হাতে ধরে, পেপার হাতে ধরে তার শ্যাডোটা তৈরি করাও। সো ইউ ক্যান সি 11.2 সেকেন্ড যে ছবিটা, সেটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ কিসের শ্যাডো, কিন্তু 11.2 এর উপরে শ্যাডোটা আমরা কিন্তু বোঝা মুশকিল যে কিসের শ্যাডো, তাই না? তো কখনো কখনো আমরা বুঝতে পারি, কখনো কখনো আমরা বুঝতে পারি না শ্যাডো দেখে। দ্য আউটলাইন অফ দ্য শ্যাডো while you are holding the object, draw outlines of the shadows of the other objects in similar way. তো এরকম করে বলছে যে কিছু কিছু অবজেক্ট আউটলাইন গুলো তোমরা বানিয়ে দেখো। Now ask some other friends to identify the objects from these outlines of shadows. এবার আউটলাইন গুলো বানিয়ে বন্ধুকে বলো যে বল এটা কিসের ছায়া, এটা কিসের ছায়া। You can play a game also. Now how many objects are they able to identify correctly? এই বন্ধুদেরকে দেখবে যে কতগুলো তারা গেস করতে পারছে, চিনতে পারছে যে হ্যাঁ এটা এর ছবি বা এর ছায়া। Do you observe your shadow in a dark room or night when there is no light? হবে অন্ধকার রুমে হবে শ্যাডো? হবে না, অন্ধকার ঘরে হবে না। Do you observe a shadow when there is just a source of light and nothing else in a room? লাইট আছে
কিন্তু শ্যাডোটা তো কোনো সারফেসের উপর তৈরি হবে, দ্যাট ইজ কল্ড আ স্ক্রিন। হয়তো নিচে মাটি থাকতে হবে বা পাশে দেয়াল থাকতে হবে, ঠিক আছে? আমি যদি ছাদে দাঁড়াই, লাইটটা পড়ছে, ছাদে পড়ে, ওই অনেক তিনতলায় ছাদে আছি আমি, লাইট পড়ছে আমার মুখে, আমার শ্যাডোটা তো, আমি ছাদের দেওয়ালের উপর দাঁড়িয়ে আছি, ছায়াটা তো নিচের দিকে পড়বে, ওখানে একদম মাটি থেকে কি ছায়া হবে? না। দেখো, ছায়া যত দূর হবে তত বড় হয়ে যায়, আর যত দূরে হবে ফেড হয়ে যাবে, আর বেশি দূর হলে এত ফেড হবে চেনাই যাবে না যত শ্যাডো। সেজন্য ছায়াটা পরিষ্কার ক্লিয়ার কত হয়? কাছে। যত স্ক্রিনটা, এটাকে আমরা স্ক্রিন বলি, যেমন আমি এখন, ইউ ক্যান সি দ্য শ্যাডো অফ দ্য টেবল অন দ্য ফ্লোর, সো ফ্লোর ইজ দ্য স্ক্রিন। দেয়ালও হতে পারে, দেয়ালটা তখন স্ক্রিন হয়ে যাবে। সো আ স্ক্রিন, ফর দ্য ফরমেশন অফ শ্যাডো 3 things আর ইম্পর্টেন্ট। ছায়া তৈরি হওয়ার জন্য 3টে জিনিস দরকার, একদম 3টের মধ্যে একটাও না থাকলে হবে না। একটা হচ্ছে সোর্স অফ লাইট, লাইট চাই। সেকেন্ড হচ্ছে ওপেক অবজেক্ট, কেন ট্রান্সপারেন্টটা হয় না, ট্রান্সলুসেন্ট অবজেক্টে হালকা ছায়া হবে, ঠিক আছে? আর থার্ড হচ্ছে স্ক্রিন, যার উপরে ছায়াটা তৈরি হবে, দ্যাট ইজ কল্ড দ্য স্ক্রিন। এই 3 things আর নেসেসারি। So it seems we need a source of light, an opaque object to see a shadow. Is there anything else required? তা কি বলছে? সোর্স অফ লাইট চাই, ওপেক অবজেক্ট চাই, আর কি লাগবে বললাম আমি? আর কি লাগবে? স্ক্রিন। So let us look at activity number 3. Now activity 3, this is an activity that you will have to do in a dark, অন্ধকারে করতে হবে ভাই। In the evening, go out in an open ground with a few friends. সন্ধ্যেবেলায় একটা ফাঁকা মাঠে যাও, ফাঁকা গ্রাউন্ডে বন্ধুকে নিয়ে। টেক আ টর্চ অ্যান্ড আ লার্জ শিট অফ কার্ডবোর্ড উইথ ইউ। একটা টর্চ নেবে, একটা বড় কার্ডবোর্ড নেবে। হোল্ড দ্য টর্চ ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাইন ইট আপওয়ার্ড সো দ্যাট ইটস লাইট ফলস অন ইউর ফ্রেন্ডস ফেস। ইউ নাও হ্যাভ আ সোর্স অফ লাইট দ্যাট ইজ ফলিং অন অ্যান ওপেক অবজেক্ট। তো টর্চ লাইটটা নিয়ে বন্ধুর মুখের দিকে করতে বলছে, and our face is opaque, তাই না? Our source of light is torch. Now if there were no trees, building or any other object behind your friend, would you see the shadow of your friend's head? তা যদি বন্ধু পিছনে কোনো গাছ বা কিছু যদি না থাকে, বাড়ি টাড়ি, তাহলে শ্যাডোটা দেখতে পারবে না। কেন? পিছনে, বন্ধু পিছনে কি থাকবে? আকাশ, মানে পিছন দিকে তো আমরা ফাঁকা দেখতে পারবো পুরো, তাই তো? So this does not mean, এই দেখো ছবিটা দিয়েছে, দেখতে পাচ্ছ 11.3? তা প্রথমে পিছনে কিছুই থাকবে না, পিছে কুছ নেই রহেগা, তাহলে আমরা ছায়াটা দেখতে পারবো না। এবার সেকেন্ড টাইমে, না সেকেন্ড চান্সে, তাহলে আমরা এটা ভাববো না যে কোনো ছায়া তৈরি হচ্ছে না। না, আফটার অল দ্য লাইট ফ্রম দ্য টর্চ ইজ নট এবল টু পাস থ্রু ইটস বডি টু দ্য আদার সাইড। লাইটটা তো পাস করছে না, তার মানে শ্যাডো তৈরি হচ্ছে, কিন্তু আমরা কি পাচ্ছি না? কি স্ক্রিন পাচ্ছি না বলে শ্যাডোটা তৈরি হচ্ছে না। নাও আস্ক অ্যানাদার ফ্রেন্ড টু হোল্ড দ্য কার্ডবোর্ড শিট বিহাইন্ড ইয়োর ফ্রেন্ড। এবার একটা বন্ধুকে বলো ওই বড় কার্ডবোর্ডটা বন্ধু পিছনে ধরতে। So when the friend takes the cardboard, we can see, ছবিতে দেখতে পাচ্ছি 11.3, a shadow is formed on the screen, that is on the cardboard. Thus the shadow can be seen only on a screen. The ground, walls of a room, tarpore a building or such or other such surfaces act as a screen for the shadows you observe in everyday life. তো এগুলো স্ক্রিনে কাজ করে। একটা বিল্ডিং এ যদি থাকে, বিল্ডিং এর উপরে ছায়া পড়তে পারে, তার দেওয়াল থাকে, তাই তো? Shadows give us some information about shapes of objects. Sometimes shadows can also mislead us about the shape of the object. তা শ্যাডো থেকে আমরা শেপটা বুঝতে পারি, কখনো কখনো শ্যাডো দেখে আবার আমরা মিসলিড মানে ভুল ভাবতে পারি। একটা সাধারণ মানুষের শ্যাডো দেখলে মনে হচ্ছে রাক্ষস মনে হতে পারে, বা একটা কুকুরের ছবি মনে হতে পারে ভালুক বা বিড়াল বা বাঘ মনে হতে পারে, কুকুর, তাই না? বড় করে শ্যাডো দেখছি আমরা। In figure 11.4 are a few shadows that we can create with our hands and make believe that they are shadows of different animals. তো এরকম তোরা নিশ্চয় দেখেছিস, টিভি বা ইয়েতে দেখা যায়, তাই না? হাত দিয়ে শ্যাডো তৈরি করা হচ্ছে, পাখি, হরিণ, তারপরে কুকুর, তাই না? হাঁসের মতন একটু মনে হচ্ছে। সো তার মানে ছায়া সবসময় যা দেখি সেটা নয়। অলরাইট, সো আই উইল গিভ ইউ সাম কোয়েশ্চেন্স। রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স। নাম্বার 1,
क्वेश्चन नंबर 1 लिखो, what are luminous objects? What are luminous objects? Give examples. Question number 2, what are non-luminous objects? Give examples. The luminous object, luminous opposite হচ্ছে non-luminous, মাথায় রাখবে। What are non-luminous objects? Give examples. You can give 2 examples, দুটো করে example থাকলেই হবে। Next heading, the define. Define the number 1. Define the number 1 लिखो, opaque objects, number 2 transparent objects, number 3 translucent objects. Opaque objects, number 2 transparent objects, number 3 translucent objects. লিখেছো? নেক্সট লিখে দাও, হোয়াট ইজ আ শ্যাডো? এটা একটু বুঝে বানিয়ে লিখতে হবে, হোয়াট ইজ আ শ্যাডো। লাস্টে সামারিতেও দেখতে পারো যদি ডেফিনেশন দেওয়া থাকে, হোয়াট ইজ আ শ্যাডো। আর লাস্ট কোয়েশ্চেন লেখো, হোয়াট আর দ্য 3 থিংস, হোয়াট আর দ্য 3 থিংস, এটা আমি বলে দিয়েছি কিন্তু, what are the 3 things required for the formation of a shadow? What are the 3 things required for the formation of a shadow? All these I will check it tomorrow.